হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিউটি অ্যান্ড স্টাইল বাই তানি। আমি তানি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি অলরেডি শাড়ি একটা র্যাপিং করা রয়েছে, তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তোমরা একটা নেটের হেভি পাড়ের শাড়ি কীভাবে ড্র্যাপ করবে খুবই স্টাইলিশভাবে, লেহেঙ্গা স্টাইলে আমি কিন্তু শাড়িটা ড্র্যাপ করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এই শাড়ি ড্র্যাপিংটা তোমরা কিন্তু ইজিলি কিন্তু ক্রিয়েট করতে পারো। আর এটা খুবই বিউটিফুল একটা গর্জিয়াস শাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ এটা পাটটা কতটা গর্জিয়াস। আর তোমরা যে কুচির জায়গাটা দেখেছো এটা কিন্তু পুরো আমি লেহেঙ্গা স্টাইলেই কিন্তু রেখেছি। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে এখানে দেখো যে বেসিক যে টাকটা যেটা হয়, এটা পুরো নেটের শাড়ি আছে বলে দেখতে হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, বাট শাড়িটা তোমাদের আমি দেখাচ্ছি কতটা বিউটিফুল। দেখতেই পাচ্ছ শাড়িটা, এটা কিন্তু এত সুন্দর সামনে কাজটা করার আছে। তোমরা যদি এরকম হেভি টাইপের যদি কোনো নেটের শাড়ি পরছো, তোমরা যদি এইভাবে পরে থাকো এরকম স্টাইলে আমি যেটা দেখাচ্ছি, এটা খুবই সুন্দর লাগবে। তোমরা এটা ড্র্যাপ করলে তোমরা যে কোনো অকেশন পারপাস কিন্তু এই শাড়িটা ড্র্যাপ করতে পারো। আমি প্রথমে বেসিক টাকটা কিন্তু করে নিয়েছি, চারিদিক দিয়ে ঘুরিয়ে নিয়েছি। দেন আমি আঁচলের দিকে চলে এসে আমি র্যান্ডামলি এটা কুচি করে নিচ্ছি। যেহেতু আমি ওপেন পাল্লা রাখবো সেজন্য পারফেক্টলি কুচি করার কোনো দরকার নেই পাল্লাটার। এবার আমি কি করবো দেখো, ব্যাক সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে লেফট শোল্ডারে রেখে আমি জাস্ট মেজারমেন্টটা করে নিচ্ছি। আর তোমরা যখনই যদি ওপেন পাল্লায় যদি শাড়িটা পরো তাহলে কিন্তু তোমরা কি করবে, সবসময় শাড়ির যে লেন্থটা পিছনে সেটা একটু ছোট রাখবে। নর্মাল শাড়ি পরতে কিন্তু আমরা কিন্তু শাড়ির লেন্থটা কিন্তু যেটা আঁচলটা সেটা একটু বড় রাখি, এখানে কিন্তু একটু ছোট রাখতে হবে। দেন আমি কি করছি দেখো, আমি কিন্তু আঁচলটা মেজারমেন্ট করে নেওয়ার পরে আমি পুরো কুচিটায় চলে এসেছি। নর্মালি যেরকম আমরা হাত কুচি করি ঠিক সেরকমই কিন্তু আমি প্রথমে করে নেব। পুরো এক্সট্রা যে শাড়িটা রয়েছে এটা কিন্তু নর্মাল আমি হাত কুচি করে নেব। আর এটা খুবই হেভি একটা শাড়ি, পুরো নেটের হলে কী হবে, পাটটার এই কাজগুলো পুরো স্টোন ওয়ার্কের কাজ করা আছে প্লাস সুতোর, খুবই বিউটিফুল একটা শাড়ি। এবার দেখো আমার এখানে প্রপারলি আমি কিন্তু কুচিগুলো করে নিয়েছি। এবার আমি কি করে দেবো, প্রত্যেকটা কুচি কিন্তু ধরে নেব, যেরকম আমরা কুচি করি ঠিক সেরকমই ধরে নেবো। দেন আমি কি করব, একটা একটা করে কিন্তু আমি প্লিটগুলো আবার ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি আর কিন্তু সমান করে নিচ্ছি। তারপরে তোমরা দেখছি আমি যেহেতু বলছি এখানে লেহেঙ্গা স্টাইলে পড়ছি, এখানে কেন আমি লেহেঙ্গা স্টাইল বলছি এবার তোমরা দেখো। এটা আমি কি করব, আমি কিন্তু কুচিটা এইভাবে কিন্তু গুঁজে দেবো না। আমি জাস্ট কি করবো, এক একটা যে প্লিট করেছি তার মাঝখানে 1 ইঞ্চি করে আমি গ্যাপ রাখছি। তোমরা এখানে ব্ল্যাক শাড়ি বলে প্রপারলি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু দেখো প্রত্যেকটা হাতের মানে কুচির মাঝখানে 1 ইঞ্চি করে গ্যাপ রেখে দেন আমি কিন্তু টাক করছি। তোমরা দেখো আমি একটা করে কিন্তু টাক করছি, আবার কিন্তু এই সাইডে একটু সাইডে আস্তে আস্তে কিন্তু করে সরিয়ে নিচ্ছি। তোমরা এই জিনিসটা ফলো করো। আমি কি করছি, আমি তো প্রথমে প্রত্যেকটা কুচি করে নিয়েছি, কুচি নেওয়ার পরে এবার প্রত্যেকটা কুচির মাঝখানে 1 ইঞ্চি করে গ্যাপ রেখে আমি কিন্তু দেখো এখানে যেহেতু আমার এটা এতটা সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে, এইভাবে যদি তোমরা শাড়িটা পরো তাহলে তোমাদের কাজটাও দেখা যাবে। আর যদি পুরো কুচি করে আমি যদি পেটিকোটের মধ্যে টাক করি তাহলে কিন্তু আমরা এই কাজটা একদমই দেখা যাবে না। এরপরে তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি, দেখো প্রত্যেকটা কুচির মাঝখানে 1 ইঞ্চি করে গ্যাপ রেখে আমি কিন্তু পুরো কুচিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু দিয়ে নিয়েছি। এবার দেখো আমি সাইডে হালকা একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার দেখো পুরো লেহেঙ্গার যেরকম নিচের স্কার্টের যে স্টাইলটা হয়ে যায় ঠিক সেরকম হয়ে যায়, বাট ব্যাক সাইডে যে শাড়িটা থাকবে সেটা কিন্তু তোমরা পিছনে কিন্তু টাক করে দেবে। এরপরে দেখো আমি কিন্তু পুরো চারিদিক দিয়ে কাপড়গুলো গুজে দিচ্ছি। আর যখনই তোমরা এইভাবে পিছনের কাপড় গুজবে সবসময় পায়ের তলায় শাড়িটা চেপে ধরে নেবে যাতে শাড়িটা উঁচু না হয়ে যায়। আর শাড়ির অত তোমরা নিচু করে পরবে, দেখতে অনেক সুন্দর লাগে। আর তোমরা যদি হিল জুতো পরো অবশ্যই জুতো পরেই কিন্তু শাড়িটা ড্র্যাপ করবে। আর এখানে দেখো আমার নিচে স্কার্টের মতো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেন আমি কি করছি, আঁচলে চলে যাচ্ছি। আমি যেহেতু এটা ওপেন পাল্লা রাখবার, তোমরা কতটা বিউটিফুল দেখতেই পাচ্ছ শাড়ির পাটটা। এবার আমি কিন্তু শোল্ডারে কিন্তু সেফটি পিন দিয়ে টাক করে নিয়েছি। দেন আমি কি করছি দেখো, এই জিনিসটা তোমরা অবশ্যই ফলো করবে। আমার পার্টটা এতটা গর্জিয়াস, আমি এটা নিশ্চয়ই চাইবো না ঢেকে রাখতে। এই গর্জিয়াস তোমাদের যদি আমার হেভি কাজের যদি পার্ট থাকে সেটা তোমরা কিভাবে দেখাবে দেখো। এই জিনিসটা তোমরা ফলো করো। আমি কি করছি, জাস্ট আমি ভিতরের দিকে কিন্তু আমি প্লিটগুলো করছি। দেন তোমরা এই জিনিসটা দেখো, আমরা কিন্তু যখন হাত ভাঁজ করলে এই পার্টটা দেখেছো এই সাইডে বন্ধ হয়ে যায়, এটা কিন্তু বন্ধ হবে না। এটা তোমরা কি করবে, হাতের যে দেখো আমি এই জায়গাটা দেখছি, এটা চেপে ধরবে, ধরে এই হাতটা দিয়ে চেপে ধরবে। তারপরে তোমরা লুকসটা জাস্ট দেখো কতটা বেটার লাগে। সামনের পার্টটাও তোমাদের কিন্তু একদম মুড়ে থাকবে না, প্লাস তোমাদের সামনে যে এই পার্টটা রয়েছে সেটাও মুড়ে থাকবে না, পারফেক্টলি কিন্তু থাকবে। আর খুবই স্টাইলিশ লাগে। এরকম একটা হেভি নেটের শাড়ি কিন্তু তোমরা ইজিলি ড্র্যাপ করে নিতে পারো আমার এই ট্রিক্সটা যদি ফলো করো। আর তোমাদের পারও কিন্তু একদমই গুটিয়ে থাকবে না, হাতের সামনে কিন্তু পার ভাঁজ হয়ে থাকে অনেক সময়। আমার এই শাড়ি ড্র্যাপিংটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ওকে বাই।